তো ব্যাপারটা হচ্ছে যে আমার ইউটিউবে মানে কোনো রকম একেবারেই প্রচারের কোনো রকম দরকার নেই। তো আমি শুধুমাত্র যাদেরকে পড়াই তাদের সুবিধার্থে ভিডিওগুলো বানাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে এই ভিডিওটা করবার সময় একটা ফোন আসে, 7 মিনিট হওয়ার পর ভিডিওটা কেটে যায়, তারপরে আরও একটুখানি দেখলাম রয়েছে। আমি এবার মিলে জুলে 3টে ভিডিওকেই একসাথে ছাড়বো, কেন আমার পক্ষে মানে ভিডিওগুলোকে আবার একসাথে করে করবার মতন যে প্রসেস সেটাও আমার জানা নেই, আর করবার মতন সময়ও আমার হাতে নেই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি সিলেবাসের হচ্ছে চিত্র। তাহলে প্রথম আমরা যে জায়গাটা করতে যাব সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের বাংলা কথা হচ্ছে প্রসার। কি বললাম? রেঞ্জের বাংলা কথা হচ্ছে প্রসার। তাহলে প্রসার মানে কি? ওই যে প্রসার মানে বললাম যে কোনো একটা সিরিজের হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুকে বলা হয় হচ্ছে প্রসার। তাহলে রেঞ্জ সমান সমান কি লিখবো? লিখবো রেঞ্জ ইকুয়ালস টু এল মাইনাস এস, যেখানে এল মানে হচ্ছে লার্জেস্ট আইটেম আর এস মানে হচ্ছে স্মলেস্ট আইটেম। ঠিক আছে? যে কোনো অঙ্ক করতে গেলে না 3 ধরনের সিরিজ দেখবি। একটা হচ্ছে সিম্পল সিরিজ, যেখানে জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে, মানে 1 2 3 4 5 6। তারপরে দেখবি সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ধর কোনো একটা সিরিজে 1 5 বার অকার হয়েছে, 2 7 বার অকার হয়েছে। এই ধরনের যখন সিরিজ দেখবি তখন তাকে বলা হবে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর নাম্বার 3 কি দেখবি? নাম্বার 3 দেখবি কন্টিনিউয়াস সিরিজ, মানে একটা গ্রুপ তৈরি হয়েছে, মানে একটা গ্রুপ 10 থেকে 19, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, মানে 10 থেকে 19-এর ভেতরে 7 বার এই 10 থেকে 19-এর অকারেন্স আছে। 20 থেকে 29 হচ্ছে 10। এটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার আমি তোদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবো অঙ্কগুলো। আমরা এই মুহূর্তে এই ভিডিওতে রেঞ্জটাকে কমপ্লিট করি, তারপরে না হয় ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে পরেরটা পরে করব। তো বেশ কিছু অঙ্ক বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। যেমন ধর আমি 2 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। অঙ্কটা একটু ঝামেলার বলে মনে হতে পারে, তাই 1 এর 2। ব্যাপারটা যে কি, এখানে না সব মাইনাস ফিগার রয়েছে। তাহলে মাইনাস ফিগার থাকার ফলে কি হচ্ছে যে এখানে সবচেয়ে বড় ভ্যালু আর ছোট ভ্যালু আমার পেতে অসুবিধে হবে। তো আমরা যদি এখানে তাকাই যে এখানে সবচাইতে এখানে দেখতে পাচ্ছি কি কি রয়েছে, -5, তারপরে 2, তারপরে হচ্ছে গিয়ে আবার 5, তারপরে হচ্ছে গিয়ে -7, তারপরে হচ্ছে গিয়ে 8, তারপরে হচ্ছে গিয়ে -10, তারপরে হচ্ছে গিয়ে 0, তারপরে হচ্ছে গিয়ে 3। তো এখানে আমাদের রেঞ্জ বার করতে হবে। তাহলে রেঞ্জ বার করবার ফর্মুলা কি? এল মাইনাস এস, মানে লার্জেস্ট আইটেম আর হচ্ছে স্মলেস্ট আইটেম। তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে ছোট আইটেম হচ্ছে -10। কেন? মাইনাস, তো তাহলে -10 মানে কি? 10 তো এখানে সবচেয়ে বড় ফিগার, তার আগে মাইনাস লেগে গেছে। তার মানেটা কি হয়েছে? তার মানে হচ্ছে যে এই ফিগারের ভেতরে সবচাইতে মানে বড় ফিগার কিন্তু 10, তার আগে মাইনাস লেগে গেছে, মানে কি ওকে একেবারে শুইয়ে দিয়েছে। তারপরে -10 হচ্ছে সবচেয়ে ছোট ফিগার, আর সবচেয়ে বড় ফিগার কি আছে দেখ, 8। তাহলে লিখবো যে হেয়ার এল ইজ ইকুয়াল টু, তোরা লিখতে পারিস এখানে এল সমান সমান হচ্ছে গিয়ে 8 আর এস সমান সমান হচ্ছে -10।
তাহলে therefore range equals to L minus S, মানে 8 মাইনাস অফ মাইনাস 10, 8 প্লাস 10 মানে হচ্ছে কি 18। অবশ্যই একটা মানে একক লিখতে হবে। আমরা লিখে থাকবো কি ইন সুইটেবল ইউনিটস। আমার ধারণা এগুলো স্কুলেও ইংরেজিতে করলে কিছু বলবে না। তাহলে আমাদের এই রেঞ্জ বেরিয়ে গেল। তাহলে একের বাকি যে অঙ্কগুলো সেগুলো খুবই সহজ, দু একটা অঙ্কের উত্তর দিতে পারিনি, পাইনি তাই। তো এটা গেল সিম্পল সিরিজ। সিম্পল সিরিজে তাহলে রেঞ্জটা করলি। এবার আমরা চলে আসবো সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কিরকম? ধর আমি 3 নাম্বার অঙ্কের দিকে যদি তাকাই, 3 নাম্বার অঙ্কের দিকে যদি তাকাই তাহলে বলছে যে নিম্নের পরিসংখ্যা বিভাজনের প্রসার নির্ণয় করো। নাম্বার দিয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস দিয়েছে। তাহলে এখানে আমরা একটু লিখে লিখলাম 3 নাম্বার ক্যালকুলেশনস ফর রেঞ্জ। ক্যালকুলেশনস ফর রেঞ্জ বলে আমরা কি লিখব? নাম্বার এক্স কি আছে? 25, 30, 35, 60, 75। আর ফ্রিকোয়েন্সি কি আছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, 8, 10, 6, 3, 6, 3, 9, 19, 19 আর 17 আর 4, 21। তো যখন আমরা এই ধরনের অঙ্ক দেখব, আগে এই সিরিজটা সম্বন্ধে একটু বলি। 25 নাম্বার পেয়েছে 4 জন, 30 নাম্বার পেয়েছে 8 জন, 35 নাম্বার পেয়েছে 10 জন, 60 নাম্বার পেয়েছে 6 জন, 75 নাম্বার পেয়েছে 3 জন। তাহলে এখানে সবচেয়ে বড় ফিগার কে? 75। ফ্রিকোয়েন্সির কোনো মূল্য নেই। আর সবচেয়ে ছোট ফিগার কে? 25। তাহলে আমরা লিখলাম, তোরা নিচে লিখবি যে হেয়ার L is equal to 75, S is equal to 25, therefore range সমান সমান L minus S, মানে 75 minus 25 মানে কত? 50। অবশ্যই এখানে কি বলেছে? নাম্বার 50 নাম্বার আমরা লিখতে পারি। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তোরা বাড়িতে 3-এর 2 করবি। 3-এর 2 করিস। একটা অঙ্কই আমি আর নিয়েছি এখান থেকে। তাহলে একের সবগুলো 2 আর 3, 3-এর 2 এই অবধি করবি। এবার এটা তো গেল সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবারে আমরা আসবো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সেটা পরবর্তী ভিডিওতে বা ক্লাসে গিয়ে করাবার চেষ্টা করব। তার কারণ অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছি, কেউ কিছুই দেখছে না।